نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আশুরায়ে মুহররম ও আমাদের করণীয় সম্পর্কে। আসুন সংক্ষিপ্ত আকারে জেনে নিই। আল্লাহর নিকট আল্লাহ তাআলা সূরা তওবার 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহর নিকট বছরের 4টি মাস হলো সম্মানিত, মহা সম্মানিত। তার মধ্যে জুলকাদা, জুলহিজ্জা ও মুহররম একটানা 3 মাস আল্লাহর কাছে মহা সম্মানিত, এবং তার 5 মাস পরে রজব যা শাবানের পূর্ববর্তী মাস। রজব মাস আল্লাহর কাছে প্রিয়। তাহলে 4টি মাস হলো জুলকাদ মাস, জুলহিজ্জা মাস, মুহররম মাস এবং রজব মাস। এই 4টি মাস আল্লাহর কাছে বছরের এই 4টি মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জাহিলি আরবরা এই 4 মাস যুদ্ধ বিগ্রহ করতো না। এভাবে বছরের 1/3 তথা 4 মাস তারা লড়াই, ঝগড়া, খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূরে থাকতো। এই মাসগুলির মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় কর্তব্য। হাদিসটি আছে সহিহ বুখারী 5550 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1679 নম্বর হাদিস, সহিহ মিশকাত 2659 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 53 নম্বর হাদিস, সহিহ মুসলিম 17 নম্বর হাদিস, সহিহ মিশকাত 17 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস, সহিহ মিশকাত 2039 নম্বর হাদিস, নফল সিয়াম অধ্যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ বিধানে মাসসমূহ গণনা হলো 12টি। নিশ্চয় নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর বিধানে মাসসমূহের গণনা হলো 12টি, যার মাধ্যমে 4টি মাস হলো হারাম বা সম্মানিত। এটি হলো প্রতিষ্ঠিত বিধান। অতএব এই মাসগুলিতে তোমরা পরস্পরে অত্যাচার করো না। সূরা তওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আশুরায়ে মুহররমের ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, অর্থাৎ আশুরায়ের সিয়াম, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। 2. হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার দিনের সিয়াম আমি আল্লাহর নিকট আশা করি যে বান্দার বিগত 1 বছর সগীরা গুনাহ সমূহের কাফফারা হবে। সুবহানাল্লাহ। আশুরার দিন সিয়াম রাখা বান্দার 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়। বিগত 1 বছরে, মানে আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, সহিহ মিশকাত 2044 নম্বর হাদিস। আশুরার গুরুত্ব। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10ম তারিখে আশুরা বলা হয়। 10ম তারিখকে আশুরা বলা হয়। এদিন আল্লাহর হুকুমে মিশরের অত্যাচারী সম্রাট ফেরাউন তার সৈন্যদল সহ নদীতে ডুবে মরেছিল, এবং নবী মুসা আলাইহিস সালাম ও তার অত্যাচারিত কওম বনি ইসরাইলগণ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম এদিন সিয়াম রাখেন। হাদিসটি আছে সহিহ মুসলিম 1130 নম্বর হাদিস, সহিহ বুখারী 3943 নম্বর হাদিস। ইসলাম আসার পূর্ব থেকে ইহুদি, নাসারা ও মক্কার কুরাইশরা এই দিন সিয়াম রাখার অভ্যস্ত ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ও তার হুকুম মতে সকল মুসলমান এদিন সিয়াম রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদের আশুরার সিয়াম পালন করতে দেখে কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, এটি একটি মহান দিন। এদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার কওমকে
নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার লোকদের ডুবিয়ে মেরেছিলেন। তার শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম এদিন সিয়াম পালন করেন, অতএব আমরাও এদিন সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মুসা আলাইহিস সালামের আদর্শের অধিক হকদার ও অধিক নিকটবর্তী। অতঃপর তিনি সিয়াম রাখেন ও সকলকে সিয়াম রাখার নির্দেশ দেন, যা পূর্ব থেকেই তার অভ্যাস ছিল। হাদিসটি আছে সহিহ মুসলিম 1130 নম্বর হাদিস, সহিহ বুখারী 3397 নম্বর হাদিস, সহিহ মিশকাত 2067 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগে কুরাইশগণ আশুরার সিয়াম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পালন করতেন। মদিনায় হিজরতের পরেও তিনি পালন করেছেন এবং লোকদেরকে তা পালন করতে বলেছেন। কিন্তু দ্বিতীয় হিজরি সনে যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, তখন তিনি বললেন, এখানে যে চায় আশুরার সিয়াম পালন করুক এবং যে চায় তা পরিত্যাগ করুক। হাদিসটি আছে সহিহ বুখারী 2002, আশুরার দিনের সিয়াম অধ্যায়, সহিহ মুসলিম 1125 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা এসেছে যে লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, ইহুদি ও নাসারাগণ আশুরার দিনটিকে বিশেষভাবে সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর আল্লাহ চাইলে আমরা 9ই মুহররম সহ সিয়াম রাখব। অন্য বর্ণনায় এসেছে, আগামীতে আমি বেঁচে থাকলে অবশ্যই 9ই মুহররম সহ সিয়াম রাখব। রাবি বলেন, কিন্তু পরের বছর মুহররম মাস আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন। হাদিসটি আছে সহিহ মুসলিম 1134 নম্বর হাদিস, আবু দাউদ 2445 নম্বর হাদিস। হযরত রুবাই ইবনে মুআবিজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশুরার দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পার্শ্ববর্তী আনসারদের গ্রামসমূহে ঘোষকদের পাঠিয়ে বললেন, যে ব্যক্তি সিয়াম অবস্থায় সকাল করেছে সে যেন সিয়াম পূর্ণ করে, আর যে ব্যক্তি সিয়াম না রেখে সকাল করেছে সে যেন বাকি দিনটা ওইভাবে না খেয়ে অতিবাহিত করে। অতঃপর আমরা এরপর থেকে এই দিন সিয়াম রাখতাম ও আমাদের ছোট বাচ্চাদের সিয়াম রাখাতাম। তোমরা তাদের জন্য পশমের খেলনা বানিয়ে রাখতাম ও তা সাথে নিয়ে যেতাম। যখন তারা খাওয়ার জন্য কাঁদত তখন এটা দিতাম, যা তাদেরকে ভুলিয়ে রাখত। এইভাবে বাচ্চারা তাদের সিয়াম পূর্ণ করত। হাদিসটি আছে সহিহ মুসলিম 1136 নম্বর হাদিস, সহিহ বুখারী 1960 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1136 নম্বর হাদিস। হযরত মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে হজের মৌসুমে খুতবা দানকালে বলেন, হে মদিনাবাসী, তোমাদের আলেমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আজ আশুরার দিন, এই দিনের সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়নি, তবে আমি সিয়াম রেখেছি। এখানে যে চায় সে সিয়াম পালন করুক এবং যে চায় সে তা পরিত্যাগ করুক। হাদিসটি আছে সহিহ বুখারী 2003 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1129 নম্বর হাদিস, সিয়াম অধ্যায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খয়বারবাসীরা আশুরার দিন সিয়াম রাখে। দিনটিকে ইহুদিরা খুবই সম্মান করে। তারা এই দিনকে ঈদের দিন হিসাবে পালন করে। তারা এদিন তাদের স্ত্রীদের অলঙ্কারাদি ও উত্তম পোশাকাদি পরিধান করায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই দিন সিয়াম রাখো। হাদিসটি আছে সহিহ মুসলিম 1131 নম্বর হাদিস, সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার দিন সিয়াম রাখো এবং ইহুদীদের বিপরীত করো। তোমরা আশুরার থেকে তার পূর্বের দিন বা পরের দিন সিয়াম পালন করো। হাদিসটি আছে বাইহাকি 287 নম্বর হাদিস।
উপরোক্ত হাদিসসমূহ পর্যালোচনা করলে নিম্নোক্ত বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে যে আশুরার সিয়াম ফেরাউনের কবল থেকে নাজাতে মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসেবে পালিত হয়। এই সিয়াম মুসা, ঈসা ও মুহাম্মাদি শরিয়াতে চালু ছিল। আইয়ামে জাহিলিয়াতেও আশুরার সিয়াম পালিত হতো। দ্বিতীয় হিজরিতে রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়াম মুসলমানগণ নিয়মিতভাবে পালন করতেন। রমাজানের সিয়াম ফরজ হওয়ার পরে এই সিয়াম ঐচ্ছিক সিয়াম হিসাবে পরিণত হয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতভাবে এই সিয়াম ঐচ্ছিক হিসাবেই পালন করতেন, এমনকি মৃত্যুর বছরেও পালন করতে চেয়েছিলেন। শৈশবকাল থেকেই শিশুদের সিয়ামে অভ্যস্ত করানো কর্তব্য, যদিও তাদের উপরে তা ফরজ নয়। আশুরার সিয়ামের ফজিলত হিসাবে বিগত এক বছরের গুনাহসমূহ মাফের কথা বলা হয়েছে। এত বেশি নেকি আরাফার দিনের নফল সিয়াম ব্যতীত অন্য কোনো নফল সিয়ামে নেই। এই সিয়াম 9 ও 10 বা 10 ও 11 দিন রাখা ভালো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 ও 10 দুই দিন রাখতে চেয়েছিলেন। কমপক্ষে 10 তারিখে সিয়াম রাখা আবশ্যক। আশুরার সিয়ামের সাথে হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কোনো সম্পর্ক নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম মদিনায় 4র্থ হিজরিতে এবং মৃত্যু ইরাকের কারবালায় 61 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে। হাদিসটি আছে আমাদের করণীয়। এই দিনের করণীয় হলো জালেম শাসক ফেরাউনের কবল থেকে নাজাতে মুসা আলাইহিস সালামের শুকরিয়ার নিয়তে 9 ও 10 অথবা 10 ও 11 মুহররম দুটি নফল সিয়াম রাখা। কমপক্ষে 10ই মুহররম সিয়াম পালন করা কর্তব্য, এর বেশি কিছু নয়। সেই সাথে উচিত হবে জালেম ও মাজলুম সকলকে ফেরাউন ও মুসা আলাইহিস সালামের উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা। মজলুম মুসা আলাইহিস সালাম বিশ্বব্যাপী নন্দিত ও সমাদিত, কিন্তু জালেম ফেরাউন সর্বত্র নিন্দিত ও ধিক্কৃত। এমনকি সচেতন কোনো পিতা তার সন্তানের নাম ওই নিকৃষ্ট ফেরাউনের নামে রাখে না। জালেম যাতে বারিত হয় এবং মজলুম যাতে আল্লাহর উপরে নির্ভরশীল হয় ও সত্যাচ্যুত না হয়, সেই শিক্ষা গ্রহণের জন্য আল্লাহর হুকুম ফেরাউনের লাশ আজও পচেনি। সূরা ইউনূস 10 নম্বর সূরা 92 নম্বর আয়াত। আজও মিশরের পিরামিডে তা অক্ষত রয়েছে। আল্লাহ আমাদেরকে ধর্মের নামে সকল প্রকার বাড়াবাড়ি থেকে বিরত রাখুন এবং বিশুদ্ধ ইসলামের উপর দৃঢ়চিত্ত থাকার তৌফিক দান করুক, আমিন। মোট কথা, আশুরায় মুহররমে 1 বা 2 দিন নাজাতে মুসা আলাইহিস সালামের শুকরিয়া নিয়তে স্রেফ নফল সিয়াম রাখা ব্যতীত অন্য কোনো কিছুই করণীয় নেই।